সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইং, এখানে ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো হামজা নুনজের ইং, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। নুন সাকিনের পাশে তা, ইকফা গুন্না 15টি হরফ। নুন সাকিন দুই জাবার দুই পেশ দুই জেরের পাশে আসলে ইকফা গুন্না হবে। যেরকম নুন সাকিনের পাশে তা, নুন সাকিনের পাশে এখানে তা, তার জন্য ইকফা গুন্না হচ্ছে বাংলা অনেস্কার মতো। তুবদু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে কলকলা, কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। কলকলা 5টি শব্দ, দাল, জিম, বা, ত এবং কফ। এখানে বায়ের ওপরে সাকিন, এখানে দেখেন বা, বায়ের ওপরে সাকিন আছে, তার জন্য এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। তা বাপেস তুব, দাল অপেস দু, তুব দু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। খয়রন, খয় খয় র আলিফ দু যাবার রন, খয়রন। আউ, হামজা অজবার আউ, আলিফকে হামজা পড়বেন। আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। তুখফুহু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। তা খফেস তুখ, ফা অফেস ফু, তুখফু হাফেস হু, তুখফুহু। আউ, হামজা অজবার আউ, তাফু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। তা আইন যাবার তা, ফা অফেস ফু, তা ফু। আং, এখানে ইকফা গুন্না বাংলা আনেস্কার মতো। আইন নুন যাবার আং, এখানে ইকফা গুন্না কেন? নুন সাকিনের পাশে সিন, এখানে দেখেন নুন সাকিনের পাশে সিন, তার জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে। সু ইং, দুই জের পাশে ফা, ইকফা গুন্না, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। দুই জের পাশে ফা, দুই জের পাশে এখানে দেখেন ফা, তার জন্য ইকফা গুন্না হচ্ছে বাংলা অনেস্কার মতো। আং সু ইং, এভাবে গুন্নাগুলি হবে এবং টানগুলো হবে। ফা ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না দুইটি, মিম এবং নুন এর উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। যেরকম নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে। ফা যাবার ফা, হামজা নুনজের ইন, নুন লাম যাবার নাল, ফা ইন্নাল। ল হা, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লাম খাড়া যাবার ল, হা যাবার হা, ল হা। কানা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কাফ যাবার কা, এখানে আলিফকে ধরবেন না। নুরানি কায়দাতে আপনারা আলিফকে ধরে পড়েছিলেন। কাফ আলিফ যাবার কা, এভাবে। তো এখানে এরকম ভাবে হবে না। নুরানি কায়দাতে আপনাদেরকে শিখাবার জন্য এইভাবে পড়াল ছিল। তো এখানে পড়তে হবে কাফ যাবার কা, আলিফের জন্য এক আলিফ টেনে পড়বেন। নুন যাবার না, কানা। আফু, এখানে ওয়াওয়ের সাথে মিলবে। আর এখানে ওয়াং, এখানে ইকফা গুন্না বাংলা আনেস্কার মতো। দুই যাবার পাশে কফ, এখানে দেখেন দুই যাবার পাশে কফ, তার জন্য এখানে ইকফা গুন্না আছে। আফু ওয়াং, এভাবে গুন্না হবে। কদির, জের পাশে সাকিন এক আলিফ টেনে পড়বেন। দুই জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে আয়াত আছে, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন। কব যাবার ক, দাল ইজরেদি, কদি র যাবার র, কদি র, এই আলিফের জন্য এক আলিফ টেনে থেমে যেতে হবে। আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।